দর্শক, বিজয় দিবস উপলক্ষে ভাসমান ব্যবসায়ীদের বেচাকেনা খবর জানবো। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন এবং একই সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন মাহফুজ বকুল। শুনতে চলে যাচ্ছি রবিনের কাছে। রবিন, দেখতে পাচ্ছি আপনি স্টেডিয়ামে কোন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে পেছনে পতাকা বিক্রি হচ্ছে। সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন এবং একই সঙ্গে যে বললাম ব্যবসায়ীদের বেচাকেনা, সেই বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। শাকিল, প্রথমেই আপনাকে এবং দর্শকদের জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আজ কিন্তু একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে শরীয়তপুর স্টেডিয়ামে কিন্তু বিজয় দিবসের যেই কুচকাওয়াজ এবং সকাল থেকে নানান ধরনের আয়োজন এখানে রয়েছে। তো সেই অনুষ্ঠানে কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে এবং একে কেন্দ্র করে এখানে ভাসমান যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা সেই ভোর সকাল থেকে আমরা দেখেছি স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বেচা বিক্রি করছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকের দিনে সবচেয়ে বেশি বিক্রি যেই ব্যান্ড রয়েছে ফিতা, সেটি সবচেয়ে বিক্রি পরিমাণটা সবচেয়ে বেশি, এমনটা কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা কেনার জন্য অনেকেই ভিড় করেছেন। আচ্ছা ভাই, আমাকে একটু সংক্ষেপে বলবেন আজকে আপনাদের কি বিক্রি বেশি হচ্ছে? আমাদের মাথার ফিতাগুলো আর যে মাথার বেশ আর যে বড় বড় পতাকা আছে, কাঠি পতাকা আছে, এই কাঠি পতাকা এগুলো বেশি বেশি বিক্রি হয়েছে। হ্যাঁ, যেমনটা শুনছিলাম বিজয় দিবস যেহেতু আজকে, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পতাকা এবং মাথার ব্যান্ড। এই পর্যন্ত একজন বিক্রেতারা যেটি বলছিলেন 3 পর্যন্ত কিন্তু এরই মধ্যে তারা বিক্রি করতে সক্ষম হয়েছেন। তো শাকিল, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। জি রবিন, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবার চলে যাবো লালমনিরহাটে বকুলের কাছে। বকুল, আপনার সেখানকার কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শাকিল, বিজয় দিবস একদম দীর্ঘ 9 মাসের যে যুদ্ধ, বাঙালি জাতির, বাঙালি মুক্তিযোদ্ধার যুদ্ধের পরে আমাদের পাওয়া বিজয় দিবস। উত্তরের জেলা, সীমান্তবর্তী জেলা, শীত কিন্তু জেঁকে বসেছে। শীতকে মারিয়ে সকাল থেকেই বিভিন্ন আয়োজন চলছে এবং আয়োজন উপলক্ষে কিন্তু ভাসমান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একদিন 2 দিনের জন্য সাময়িক কিন্তু বিভিন্ন ব্যবসা চলছে, যেগুলোকে আমরা ভাসমান ব্যবসা বলছি। আমি যদি একটু পিছনের দিকে দেখাই, পিছনে কিন্তু গ্যাস বেলুন দিয়ে বিভিন্ন উপকরণ বানানো হয়েছে, বেলুন, বিভিন্ন ধরনের বেলুন বানানো হচ্ছে। এগুলো কিন্তু বাচ্চা কাচ্চারা কিনছেন, অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসছেন। পাশেই ডিসপ্লে হচ্ছে, বিভিন্ন আয়োজন হচ্ছে বিজয় দিবসের, সেগুলো বাচ্চাদেরকে দেখাচ্ছেন। বিজয়ের যে তারতম্য, যুদ্ধের যে ইতিহাস, সেগুলো তারা দেখছেন, পাশাপাশি কেনাকাটা করছেন। পাশে কিন্তু বিভিন্ন ভাসমান খুচরা দোকান রয়েছে, যেগুলো আমরা দেখতে পেয়েছি। ফুচকা, চানাচুর, ঝালমুড়ি, এগুলো কিন্তু সাধারণ যে ক্ষুদে বাচ্চারা, শিশুরা, মহিলারা, তারা কিন্তু এসছেন। তারা বিজয়ের যে আনন্দ, বিজয়ের যে উৎসব, সেই উৎসবের পাশাপাশি এই ঝালমুড়ি খাচ্ছেন, বিভিন্ন ফুচকা খাচ্ছেন এবং পাশাপাশি বেলুন সহ বিভিন্ন কিন্তু ভাসমান দোকান এখানে বসেছে। এই যে বিজয় দিবসের আয়োজন উপলক্ষে আমরা দেখেছি যে এখানে কিন্তু ফুলের দোকান, ভাসমান বিভিন্ন ফুলের দোকান বসেছে, সেখান থেকে ফুল কিনছেন। সবাই মিলে কিন্তু বিজয় দিবসকে উদযাপন যে করার যে বিষয়টা, সেটি কিন্তু সাধারণ মানুষ করছেন। শাকিল, এই ছিল লালমেট থেকে আমার কাছে সবশেষ।